ইমাম আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহকে সাংঘাতিকভাবে অত্যাচার ও নির্যাতন করার পরও তিনি সে অগ্নি পরীক্ষা থেকে বিজয়ী বেশে সুন্নাহার ইমাম হয়ে বেরিয়ে এলেন। ইমাম সার্কসিকে বন্দি করে একটি পরিত্যক্ত কূপের নিচে রাখা হলো। সেখান থেকে তিনি 20 খণ্ড ইসলামী আইন শাস্ত্র প্রণয়ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়তে বাধ্য হলেন, কিন্তু তিনি তার দাওয়াতি কাজ বাদ না দিয়ে বরং মদিনাতে তিনি তা অনবরত চালিয়ে গেলেন, যার ফলে মদিনা বিদ্যুৎ গতিতে স্থায়ী স্থান দখল করে নিল। অর্থাৎ বিপদের সময় নিজের মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে অন্ধকার দূর করতে হবে। তাই কোনো বিপদ আসলে নিজের মেধা এবং বিবেক দিয়ে লড়াই করার চেষ্টা করুন, কারণ মেধাবী এবং বিবেকবান মানুষ সবসময় নির্ভেজাল থাকে, আর নির্ভেজাল কখনো মন্দ পরিবেশে টিকে না। কেউ যদি আপনাকে লেবু চিপে এক গ্লাস রস দেয়, তাতে আপনি এক মুঠো চিনি মিশিয়ে দিন। আর যদি কেউ আপনাকে একটি সাপ উপহার দেয়, তবে আপনি এর দামি চামড়াটাকে রেখে বাকি অংশটুকু ফেলে দিন। অর্থাৎ নিজের মেধাকে কাজে লাগিয়ে খারাপের পিছনে লুকিয়ে থাকা সেই ভালোটাকে খুঁজে বের করুন, তাহলে জীবন আলোয় আলোয় ভরে উঠবে। ধন্যবাদ।